আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমরা অনেক সময় না বুঝার দরুন ইসলাম, শরিয়াত, আল্লাহ এবং রাসূল, কোরআন, সুন্নাহ, দাড়ি, টুপি, পাঞ্জাবি ইত্যাদি এগুলোকে নিয়ে আমরা কটাক্ষ করি, এগুলোকে নিয়ে বিদ্রূপ করি, হাসি ঠাট্টা করে, তামাশা করে, মজাক করে তাদের মনে কষ্ট দেই। এটা অনেক বড় গুনাহ। কেউ যদি শরীয়তকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করে, আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করে, আলেমকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করে, তাহলে আখিরাতে তাকে শাস্তি ভোগ করা তো লাগবেই, দুনিয়াতেই এর বিচার আল্লাহ তাআলা করে নেন। অনেক সময় ফেসবুক, ইন্টারনেট ইত্যাদির মাধ্যমে সোশ্যাল মিডিয়াতে দাড়ি নিয়ে, টুপি নিয়ে, পাঞ্জাবি নিয়ে অনেক ঠাট্টা বিদ্রূপ করা হয়। কেউ লেখালেখি করে, কেউ মুখ দিয়া সরাসরি বলে, বিভিন্নভাবে বেয়াদবি করে। তাদের পরিণতি ভালো হয় না। আমি দুটি ঘটনা বলতেছি। ইমাম নববী রহমাতুল্লাহি আলাইহির লিখিত কিতাব বুস্তানুল আরিফিন নামক কিতাবের মধ্যে তিনি উল্লেখ করেন, এক মুহাদ্দিস সাহেব তিনি দরস দিতেছিলেন। দরসের এক পর্যায়ে তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস উল্লেখ করেন। সে হাদিসটি হলো, মান ইস্তাইকাযা মিন নাওমিহি ফালা ইয়াগমিসান্না ইয়াদাহু ফিল ইনাই হাত্তা ইয়াগসিলাহু সালাসান ফাইন্নাহু লা ইয়াদরি আইনা বাতাত ইয়াদুহু। হাদিসের অর্থ হলো, তোমাদের মধ্য থেকে যে ব্যক্তি ঘুম থেকে জাগ্রত হয়, সে তার হাতকে 3 বার না ধুয়ে যেন পাত্রের ভিতরে না ঢুকায়, কারণ সে জানে না রাত্রিবেলায় তার হাত শরীরের কোথায় কোথায় বিচরণ করেছে। অর্থাৎ রাত্রিবেলায় হাত নাপাকের জায়গায় যেতে পারে, হাতের মধ্যে নাপাক লাগতে পারে। এখন যদি পাত্রের ভিতরে সেই হাত না ধুয়ে ভিতরে ঢুকায়, তাহলে পানিটা নাপাক হয়ে যাবে। এই হাদিস এক ব্যক্তি শোনার পরে সে হাদিসের প্রতি ঠাট্টা বিদ্রূপ করতে গিয়ে, মজাক উড়াইতে গিয়া সে বলে ফেললো, হ হ আমি জানি রাত্রিবেলায় আমার হাত কোথায় কোথায় যায়, অর্থাৎ আমার হাত তো নিতম্ব এবং লজ্জাস্থানে ঘোরাফেরা করে। এ কথাটা সে ঠাট্টা করে এই মুহাদ্দিস সাহেবের কথার পরিপ্রেক্ষিতে সে ঠাট্টা করে কথাটা বলল। রাত্রিবেলা যখন সে ঘুমাতে যায়, সকালবেলা উঠে দেখে তার দুনো হাত কবজি পর্যন্ত পায়খানা রাস্তা দিয়ে ঢুকে গেছে। সে চিল্লাচিল্লি করতেছে। অনেক মানুষকে ডাকা হইল, তারা সকলে মিলে এটা টেনে বের করার চেষ্টা করলেন, কিন্তু সবাই ব্যর্থ হয়। অনেক চিকিৎসা করা হইল, বিভিন্ন বড় বড় পাহলওয়ান যারা আছে শক্তিশালী তাদের কাছে নিয়ে যাওয়া হলো, তারাও অনেক চেষ্টার পরে ব্যর্থ হলেন। এভাবে তার কষ্ট শুরু হয়ে গেল দুনিয়াতেই। অন্য আরেকটি ঘটনা হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আছে যে ফজরের আজান শোনার পরে যদি কোনো ব্যক্তি ঘুম থেকে জাগ্রত না হয়, তাহলে শয়তান তার কানে পেশাব করে দেয়। এই হাদিস শোনার পরে এক বেয়াদ্দপ ব্যক্তি, কপাল পোড়া, সে ওয়াদা করলো যে শয়তান কিভাবে আমার কানে পেশাব করে এটা আমি দেখব। পরের দিন সে রাত্রে ঘুমানোর পরে যখন ফজরের আজান দেয়, তখন কানের ভিতরে সে 2 আঙ্গুল ঢুকিয়ে শুয়ে থাকে এবং বলতে থাকে, আমি দেখব, দেখি শয়তান কিভাবে পেশাব করে। সে এই হাদিসকে নিয়ে ঠাট্টা করার কারণে দুনিয়াতে তার শাস্তি শুরু হয়ে যায়। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার পেশাবের রাস্তা বন্ধ করে দিলেন। এখন লজ্জাস্থান দিয়ে সে আর পেশাব করতে পারে না। বিপরীতে তার এই 2 কান দিয়ে পেশাব জারি হওয়া শুরু হয়ে গেল। এখন কান দিয়ে পেশাব বের হয়ে চেহারার মধ্যে লাগে, দাড়ির মধ্যে পড়ে, তার পুরা শরীরের মধ্যে ভিজে যায়। এখন সে অনেক চেষ্টা করলো, ডাক্তারের কাছে গেল, দৌড়াদৌড়ি করলো, কিন্তু কোনো ব্যবস্থা হইল না। এইভাবে তার জীবন চলে গেল এবং এমত অবস্থায় তার মৃত্যু হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস আছে, এই বুস্তানুল আরিফিন নামক কিতাবের মধ্যে ইমাম নববী বলতেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো ব্যক্তি দ্বীন শিক্ষার জন্য ঘর থেকে বের হয়, আল্লাহ রাব্বুল আলামিনের বানানো ফেরেশতারা তার পায়ের নিচে নূরের পাখা বিছিয়ে দেন। এটা আপনারা অনেকে শুনেছেন। তো এক কম বক্ত সে বলে যে ফেরেশতারা নাকি মুহাদ্দিস এবং তালেবে ইলমে দ্বীন যারা শিখে
সে সমস্ত ছাত্রদের পায়ের নিচে পাখা বিছিয়ে দেয়, আমি এই সমস্ত পাখা ভেঙে দিব। একদিন মুহাদ্দিসদের একটা দল রাস্তা দিয়ে যাচ্ছিল, তখন সে তার ওই কথা মনে পড়ে গেল। সে কি করলো, বাড়ি থেকে জুতা নিয়ে আসলো, যে জুতার নিচে বড় বড় কাঁটাদার বস্তু ছিল। এটা নিয়ে এসে পরে মুহাদ্দিসরা যে যে স্থানে পা ফেলেছিল, কদম ফেলেছিল, সে এখানে গিয়ে জোরে জোরে মাটির মধ্যে পা ফেলতে লাগলো এবং বলতে লাগলো, দেখ আমি ফেরেশতাদের পাখা ভেঙে দিচ্ছি। এভাবে ঠাট্টা করার কারণে জমিনের মধ্যেই তার পা ধসে গেছে, পা এবং তার হাত পুরো শরীর অবশ হয়ে গেছে, প্যারালাইসিস হয়ে গিয়েছে। অনেক ডাক্তারের শরণাপন্ন হয়েছে, চিকিৎসা করাইলো, কিন্তু কোনো কাজে হয় নাই। শেষমেশ এভাবেই তার ইন্তেকাল হয়ে যায়। প্রিয় দিনী ভাইয়েরা ও বোনেরা, এজন্য বলি, কোরআন এবং হাদিসকে নিয়ে ঠাট্টা করা, দাড়ি টুপি এবং পাঞ্জাবি জুব্বা নিয়ে, পাগড়ি নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা, শরীয়ত নিয়ে, কোরআন এবং হাদিস নিয়ে, আল্লাহকে নিয়ে ঠাট্টা করা থেকে বিরত থাকুন। সম্প্রতি আপনারা দেখেছেন আবুল সরকার, এই লোকে আল্লাহকে নিয়ে বড় কটূক্তি করেছে, আল্লাহর জবান নিয়ে সে এক বিশ্রী কথা বলেছে। পরিণামে কি হয়েছে? আল্লাহ মানুষকে ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। সে এতদিন পর্যন্ত ইসলাম, দাড়ি টুপি, পর্দা, নারী এগুলো নিয়ে সে খেলতামাশা করতেছিল। শেষমেশ যখন আল্লাহ পর্যন্ত সে পৌঁছে গেল, আল্লাহ তাকে ছাড় দেন না, ধরে ফেললেন। এখন জেল হাজতে আছে, ফাঁসির জন্য মানুষ আবেদন করতেছে। শেষমেশ কি হইল? এই যে বাউল ধর্ম, এটা একটা বাতিল ধর্ম, ইসলামের সাথে, ইসলামের সংস্কৃতির সাথে কোনো সম্পর্ক নাই, এটা মানুষ এতদিন বুঝতে পারলো এবং তাদের সমস্ত কার্যক্রম পুরা বাংলাদেশে বন্ধ হওয়া শুরু হয়ে গেল। এজন্য প্রিয় ভাইয়েরা, এই সমস্ত নিকৃষ্ট কাজ থেকে, গুনাহের কাছ থেকে নিজেকে বিরত রাখি, নিজের সন্তানকে বিরত রাখি, তাহলে ইনশাআল্লাহ আমাদের জীবন সুখীময় হবে, আমাদের সন্তানরা আল্লাহ ওয়ালা হবে, মুত্তাকি হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন।